দ্বাদশ ভাব থেকে অতিরিক্ত খরচের প্রবণতা বিচার করা হয়, অর্থহানি বিচার করা হয়, ক্ষয়ক্ষতি বিচার করা হয়, ব্যবসা করলে লোকসান হবে কিনা তা বিচার করা হয়, বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি আছে কিনা তাও বিচার করা হয়, জন্মস্থান থেকে দূর দেশে বসবাস, তীর্থযাত্রা বা বিদেশ ভ্রমণের সম্ভাবনা বিচার করা হয় দ্বাদশ ভাব থেকে। একজন জাতককে কারাগারে যেতে হবে কিনা অথবা হসপিটালে যেতে হবে কিনা তাও দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়। দ্বাদশ ভাবে মঙ্গল অবস্থান করলে আগুন থেকে বিপদ হবে, কারেন্ট থেকে বিপদ হবে, অশ্বরোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় অথবা গোপনাঙ্গে রোগ হতে পারে, এমনকি বাম পায়ে, বাম চোখে অথবা বাম কানে রোগ হতে পারে দ্বাদশ ভাবে মঙ্গলের কারণে। দ্বাদশ ভাবে চন্দ্র অবস্থান করলে পানি থেকে সাবধানে থাকবেন, তা না হলে পানি থেকে বড় বিপদ হতে পারে। দ্বাদশ ভাবে যে গ্রহ থাকুক না কেন, সেই গ্রহটি যদি শুভ গ্রহ যুক্ত হয় বা শুভ গ্রহ দৃষ্ট হয় তাহলে দ্বাদশ ভাবের অশুভ প্রভাবের ফল অনেক গুণ কমে যাবে। কিন্তু দ্বাদশ ভাবে যদি বলবান অশুভ গ্রহ অবস্থান করে তাহলে সবচেয়ে বড় সুবিধা হলো সব ধরনের শত্রু নাশ হবে। বৃশ্চিক লগ্নের জন্য তুলা রাশিতে রাহু থাকলে কি হবে? তুলা রাশির অধিপতি শুক্র, শুক্র দৈত্য গুরু, রাহু দৈত্য। তুলা রাশিতে রাহু সম্পূর্ণ বলবান, তাই তুলা রাশিতে রাহু থাকলে শত্রু অবশ্যই নাশ হবে। অবৈধ উপায়ে কিভাবে প্রচুর অর্থ উপার্জন করা যায়? বৃশ্চিক লগ্নের জন্য তুলা রাশি হলো দ্বাদশ ভাব। তুলা রাশিতে শনি অবস্থান করলে, রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে শনিকে দৃষ্টি দিলে, মঙ্গল মেষ রাশিতে অবস্থান করে শনিকে দৃষ্টি দিলে অবৈধ কাজের মাধ্যমে প্রচুর আয় হয়। বৃশ্চিক লগ্নের জন্য দ্বাদশ ভাব হলো তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র যদি বৃশ্চিক লগ্নে অবস্থান করে তাহলে কিন্তু স্ত্রী সুখ হবে না। যে কোনো লগ্নের জন্য দ্বাদশপতি লগ্নে অবস্থান করলে স্ত্রী সুখ হয় না। যদি কোনো কারণে লগ্নে অথবা দ্বাদশ ভাবে শুভ গ্রহ অবস্থান করে অথবা শুভ গ্রহ দৃষ্টি দিয়ে থাকে সেক্ষেত্রে স্ত্রী সুখ হতে পারে। দ্বাদশপতি রবি দশম ভাবে অবস্থান করে চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ ভাবকে নষ্ট করে দিচ্ছে, এর সাথে দশম ভাবকেও নষ্ট করে দিচ্ছে। রবির কারণে গৃহ সুখ হবে না, মানসিক সুখ হবে না, কর্মে সফলতা পাবে না। দ্বাদশপতি রবি একাদশ ভাবে অবস্থান করে পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম ভাবকে নষ্ট করে দিচ্ছে, একাদশ ভাবকেও নষ্ট করে দিচ্ছে। রবির কারণে পুত্র সুখ হবে না, অর্থপ্রাপ্তি হবে না, অর্থ উপার্জন হলেও খুব সামান্য পরিমাণে হবে। কর্কট লগ্নের জন্য শুক্র হলো চতুর্থ ভাব এবং একাদশ ভাবের অধিপতি। শুক্র দ্বাদশ ভাবে অবস্থান করছে। চতুর্থ ভাব থেকে জাতক যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল তা এই জাতক কম পাবে, অর্থাৎ মাতৃসুখ কম পাবে, গৃহ সুখ কম পাবে, মানসিক সুখ কম পাবে। এর সাথে একাদশ ভাব থেকে যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল তাও এই জাতক কম পাবে। সব কাজে সফলতার হার কমে যাবে, যেভাবে আয় হবার কথা সেভাবে আয় হবে না, সব ধরনের ইচ্ছা পূরণের ক্ষেত্রে বাধা তৈরি হবে শুধুমাত্র দ্বাদশ ভাবে শুক্রের অবস্থানের কারণে। কর্মভাবের অধিপতি রবি দ্বাদশ ভাবে অবস্থান করছে। রবি তুলা রাশিতে নিচস্থ হয়, সুতরাং কাজকর্মে বাধা আসবে। দ্বাদশ ভাব থেকে বিদেশ বিচার করা হয়। মাতৃভূমিতে কাজ করলে কাজে বাধা আসবে, কিন্তু বিদেশে কাজ করলে কর্মে উন্নতি করতে পারবে। অষ্টমপতি ও একাদশপতি বুধ গ্রহ যদি দ্বাদশ ভাবে অবস্থান করে তাহলে আয়, লাভ, সাফল্য ও উন্নতিতে যথেষ্ট বাধা আসবে। কিন্তু বিদেশে থাকলে, জন্মস্থান থেকে দূরে থাকলে, জন্মস্থান থেকে দূরে কাজ করলে তাহলে আয়, লাভ, সাফল্য, উন্নতি যথেষ্ট পরিমাণে হবে।